কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। আর এবার বাড়ি যাচ্ছি অনেক দিনের জন্য, প্রায় 7 দিন ছুটি আছে, এসে আবার নাইট ডিউটি আছে। আর বাড়ি যাওয়ার একটাই উদ্দেশ্য, দিদির আজকেই ডেলিভারি ডেট দেওয়া ছিল, তার জন্য দিদির সঙ্গে কাটাবো বলে 7 দিন ছুটি নিয়েছিলাম। কিন্তু ডক্টর বলেছে 1 সপ্তাহ লেট আছে। ছুটি তো নিয়েছি, কিছু করার নেই, তাই বাড়ি যাচ্ছি। চলুন। ধর্মতলা চলে এসেছি আর বাসে উঠে কিছু খাবার কিনে নিয়েছি। চলুন বাসে উঠে পড়ি। বাসটা ছাড়বে 7:30টার সময়। এখন ঘড়িতে বাজে দুপুর 12টা 20। এইমাত্র আমি বারিশাতে নামলাম। বারিশাতে নেমে একটা অটো পাচ্ছি না, তাই হেঁটে হেঁটে যাচ্ছি। যদি কাউকে দেখতে পাই বাড়ির কাছাকাছি, তার বাইকে কিংবা সাইকেলে উঠে চলে যাব। রাস্তায় আস্তে আস্তে একটা অটো পেলাম, সেই অটোতে করে চলে এসেছি আমাদের স্ট্যান্ডে। চলুন, এখান থেকে 10 মিনিট লাগবে হাঁটা পথ। ওখান থেকে বেরিয়েছি সকাল 6টার সময়, আর এখন পৌঁছাই 12:30। এই অবস্থায় প্রত্যেক সপ্তাহে আবার বাড়ি ফিরি। ট্যালেন্ট আছে আমার। ঘরে ফিরে ফ্রেশ হয়ে নিয়েছি, এইমাত্র চান করলাম। আর সবাই মিলে খাবো, আমি, বানু, ভাই আর ছোটো কাকু। আর আজকে আমার দিদির নিমন্ত্রণ বাড়ি আছে, আমার বৌমনির বাড়িতে, তা দিদি খাবে না। এদিকে দেখুন, এ হচ্ছে ভাই আর বানু, দুজনে মিলে কি গেম খেলছে। বাচ্চা আছিস তুই এখনো? দেখে দিই আমার দাদুকে। দাদু, এইমাত্র এলাম। শরীর কেমন আছে? ভালো। এদিকে আমরা সবাই খেতে বসে গেছি। আজকে আমাদের খাবারে আছে কি কি আপনাদের একবার দেখিয়ে দিই। আছে ভাত, আছে শাক ভাজা, আলু উচ্ছে ভাজা, আর চিকেন, আর হচ্ছে চাটনি। আর আমার দাদু খাচ্ছে খিচুড়ি। আমার দাদু সমস্ত সবজি দিয়ে খিচুড়ি। আমাদের বাড়িতে দুপুরে কে কী করছে আপনাদের একবার দেখিয়ে দিই, চলুন। এদিকে আমার বানু, মোবাইল নিয়ে, সারাক্ষণ মোবাইল নিয়ে। মানে কি, মাধ্যমিক পরীক্ষাটা শেষ হয়ে গেছে মানে কি শুরু করেছিস তুই? তাজপুরে সার নাকি তুই? সারাক্ষণ ঘুরে বেড়াচ্ছে, খেলা আর গেম খেলা শেষ হলো, টিভিটা বন্ধ করতো না, আবার গেম। আমার বড় কাকু, আমার দাদু, আর চলুন দেখাই, চলুন। আর আমার বাছা ঘরে নেই, বাছা স্কুলে গেছে, তার জন্য ঘরটা একটু ফাঁকা ফাঁকা লাগছে। আমার ভাই আর টুটুন, এতটাই মশা, বল মশায় নাকি ঘুমাতে হচ্ছে কিরে পশু। এদিকে দেখুন, আমার ভাই গেম খেলছে। এই গেমটা বানু আর আমার বাছা খেলতো, তাতে সে ইন্টারেস্ট পেয়ে গেছে, তার জন্য সে মোবাইলে ডাউনলোড করে গেম খেলছে। আর এদিকে আমার ভাই মানে বাছা গান গাইছে, একটু শুনে নিন কেমন। বাছা, এই যে গানটা গাইলি, এটা কোথায় গাইবি? আমি স্কুলে গাইবো। তোদের স্কুলে প্রোগ্রাম নাকি? কবে? 7ই মার্চ। ও, এই জন্য প্র্যাকটিস করছিস নাকি ওখানে? ঠিক আছে, যাও। বিকেল হতেই আমি আমার বোনকে পাঠিয়েছি পাপড়ি চাট কেনার জন্য আমাদের স্ট্যান্ডে। পাপড়ি চাট এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি। পাপড়ি চাটটা আমি খাবো না বলেছিলাম, বোন আমাকে জোর করে খাইয়েছিল, বলেছিল খুব সুন্দর, কিন্তু বেশ সত্যি খুব সুন্দর। তা আমি বোনকে বলেছি তুই নিয়ে আয়, এলে খাবো। এর আগের বারে যখন এসেছিলাম তখন আমি বলেছিলাম তুই নিয়ে আসবি, কিন্তু এতটাই বিজি ছিলাম সেদিন, মানে বাড়িতে সবাই মিলে ছিল, তাই আনার হয়নি। তাই আজকে আনতে পাঠিয়েছি। আমার বোন এইমাত্র পাপড়ি চাটটা নিয়ে এলো। পাপড়ি চাটটা কিন্তু খেতে বেশ সুন্দর, কিন্তু তাই না রে? থ্যাংক ইউ। পাপড়ি চাট বোন কিনে নিয়ে এসেছিল, তবু আমার মন শান্তি হয়নি। তারপর আমার বানুকে পাঠিয়েছিলাম, বানু আবার নিয়ে এসছে। বলছিল না বেশ টেস্টি হয়। সন্ধে হতেই কাকিমা চা দিয়ে গেল, এখন চা খাচ্ছি। বেশ আপ্যায়নটা বেশ ভালো হচ্ছে, নিজেকে কিছু রান্না করতে হচ্ছে না, কিছু করতে হচ্ছে না, সব কাকিমা দিচ্ছে, খাচ্ছি, উঠে যাচ্ছে, কাকিমা থালাগুলো ধুয়ে দিচ্ছে। এখন ঘড়িতে বাজে 8টা। কাকিমা এখন রান্না করছে, রুটি করছে আর ডাল করেছে। আর আমি কাকিমাকে বলছি, কাকিমা আমি আজকে সিম ভর্তা করব, তাই আজকে আমি গ্যাসের মধ্যে সিম ভর্তা করছি। কালকে সকালে ইডলি বানানো হবে, তার জন্য কাকিমা এখানে বিউলির ডাল আর আতপ চাল ভিজিয়ে পেস্ট করে রেখে দিয়েছে। এখন ঘড়িতে বাজে 9:30। আমরা সবাই মিলে খেতে বসছি। আজকে আমাদের ডিনারে আছে ভাত, ডাল, আলু মাখা আর সিম মাখা, চাটনি।
আর আমার জন্য বেগুন ভাজা। আর এখানে সবাই খেতে বসছি। এখানে বসছি আমি, দিদি, বানু, বাছা আর ভাই। এখন ঘড়িতে বাজে রাত 10টা, অনেকটা রাত হয়েছে। আর আজকে সারাদিন অনেকটা পরিশ্রম করে বাড়ি ফিরেছি, ঘুম ঘুম পাচ্ছে। আর ভিডিওটা বেশি বড় করছি না। আমার এই মিনি ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে। টাটা, গুড নাইট। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।